কিভাবে হবে করোনার পরীক্ষা? একটি বেসরকারি সংস্থার ল্যাবরেটরি ঘুরে দেখালেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। বিশ্বজুড়ে করোনা আতঙ্ক, নোভেল করোনা আতঙ্কের মধ্যে সেই করোনা পরীক্ষা সেটা কেমন করে হয়? করোনা পরীক্ষা অর্থাৎ কেউ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সেটা কিভাবে জানা যাবে? করোনা আক্রান্ত সন্দেহে অর্থাৎ জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে গলা ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে যদি কোনো রোগী ভর্তি হয় তাহলে তার প্রথমে লালা রস এর নমুনা সংগ্রহ করতে হবে। সেটা কিভাবে? যে একটা নাকের ভেতর দিয়ে ঢুকাতে হবে একটা নল, এবং আরও একটা নল ঢোকাতে হবে মুখের ভেতর দিয়ে। সেই দুটো নল সেটা ঢুকিয়ে এই নলগুলো হচ্ছে ঠিক এই রকম, এবং এই নলগুলো মাধ্যমে সেটাকে লালা রস সংগ্রহ করে সেটা একটা ভয়েলের মধ্যে রাখতে হবে। স্যাম্পল পাওয়ার পরেই প্রথমেই আমরা মলিকুলার বায়োলজি ল্যাবরেটরিতে যেখানে সম্পূর্ণভাবে একটি রুম তৈরি করা হয়েছে, যেখানে শুধুমাত্র কোভিড-19 টেস্টিং হয়, যাতে মিনিমাম কন্টামিনেশন অন্য কোনো লোকের সেটা কোনো রকম ছড়ানোর সম্ভাবনা না থাকে, সব রকম প্রোটেকশন নিয়ে করা হয়। সেখানেই মলিকুলার বায়োলজি ল্যাবে এই স্যাম্পলটা সেখানকার টেকনিশিয়ান তারা রিসিভ করেন, এবং তারপর এই স্যাম্পল এক্সট্রাকশন রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে এই স্যাম্পলটা বায়োসেফটি ক্যাবিনেট লেভেল 3, যদিও আইসিএমআর বলেছে মিনিমাম লেভেল 2 হলেই হয়ে যায়, বাট আমরা লেভেল 3-র মধ্যে এই স্যাম্পলটা এক্সট্রাকশন হয়, এবং বায়োসেফটি ক্যাবিনেটের স্যাম্পল লাইজ করার পর আমরা কিউব তার মধ্যে এই স্যাম্পলটি নিয়ে পুরো আরএনএ এক্সট্রাকশন প্রসিডিউরটা সম্পন্ন হয়। এই আরএনএ এক্সট্রাকশন হয়ে যাওয়ার পর সেই স্যাম্পল নিয়ে আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর রুমে যাই, যেটা একটি অন্য রুম। সেই রুমে যাওয়ার পর মেশিনে একটা রিয়েল টাইম পিসিআর মেশিন আছে, সেই মেশিনে এই স্যাম্পলটা প্রসেস হওয়ার পর রিপোর্টটি কিন্তু সম্পূর্ণ হয়। রিপোর্টের সঙ্গে পেশেন্টের স্যাম্পল ছাড়াও কোয়ালিটি কন্ট্রোল স্যাম্পলও রান করা হয়, যাতে আমাদের সম্পূর্ণ কোয়ালিটি অ্যাসিওরেন্স থাকে। নোভেল করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন হচ্ছে, এবং বলা যেতে পারে প্রায় 4 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে, এবং সম্পূর্ণ সুরক্ষা নিয়ে সবাই এই কাজটি করছে যাতে কারোর কোনো সমস্যা না হয়, এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পুরো গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, যাতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা সেটা সুনিশ্চিত হওয়া যায়। এবং এইভাবেই কিন্তু রাজ্যে এই মুহূর্তে 11টি পরীক্ষা কেন্দ্র, সুরক্ষা ডায়াগনস্টিক্সকে নিয়ে মোট 11টি পরীক্ষা কেন্দ্র, যার মধ্যে 7টি সরকারি পরীক্ষা কেন্দ্র এবং 4টি বেসরকারি পরীক্ষা কেন্দ্র, তারা এই নোভেল করোনা ভাইরাস তারা পরীক্ষা করছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, করোনা নিয়ে বৈঠকে মন্ত্রী গোষ্ঠী আজ বিকেল 4टेই বৈঠক রয়েছে। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিनिधि अनूप गुप्ता। अनूप जी, जानना चाहेंगे कि कौन कौन शामिल रहेंगे इस बैठक में और किस बारे में चर्चा होगी? देखिए, बता दूं कि कोरोना वायरस को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी ने एक ग्रुप ऑफ मिनिस्टर बनाया था। रक्षा मंत्री राजनाथ सिंह की अध्यक्षता में इसमें गृह मंत्री हैं, स्वास्थ्य मंत्री हैं और तमाम मंत्री हरदीप पुरी हैं। ये बैठक लगातार एक अंतराल में होता रहा है, और आज जो बैठक होगा उसका मुख्य जो एजेंडा है कि सरकार किस तरीके से कोरोना महामारी को लेकर निपटने में कितनी अब तक कामयाब हुई है, क्या रेशियो रहा है अब तक, और दूसरी तरफ कि 3 मई को लॉकडाउन खत्म हो रहा है, तो आगे क्या किया जाए, सरकार किस तरीके से इस मसले पर आगे बढ़ सकती है। क्योंकि आपको बता दो, पिछली बार जब बैठक हुई थी ग्रुप ऑफ मिनिस्टर्स की, तो उसमें ये बात कहा गया था कई मंत्रियों की तरफ से कि 3 मई के बाद भी लॉकडाउन को नहीं खोला जाना चाहिए, और जो सार्वजनिक स्थल ट्रांसपोर्टिंग सिस्टम है, मसलन रेलवे है या फिर एयरपोर्ट है, फ्लाइट है, उसको भी चालू नहीं किया जाना चाहिए 3 तारीख के बाद भी। तो इन तमाम मसलों पर आज की बैठक में चर्चा की जाएगी, और हो सकता है कि इन मसलों पर कोई ठोस फैसला जो है आज की बैठक में ली जाए। जी शुक्रिया।